কিন্তু সবচেয়ে বড় গুনাহ হলো এই যুগে, সবচেয়ে বড়। এটা যদি শয়তানের আগে অস্তিত্ব হইতো তাহলে মনে হয় শয়তানেরও শয়তান হইতে হতো না। সেটা হলো ফেসবুক। ইয়াংদের জন্য বলতেছি, একবারে বুড়া না, বুড়ারাও এটাতে কাইট। সবচেয়ে বড় গুনাহ হলো ফেসবুক। সবচেয়ে বড় গুনাহ হলো ইন্টারনেটের বাজে ব্যবহার করা। ইন্টারনেট ব্যবহার করা গুনাহ বলতেছি না, বাজে ব্যবহার করা। বাজে, বেশিরভাগই বাজে ব্যবহার হয়, সঠিক কাজে ব্যবহার হয় না, বাজে ব্যবহার। এটাতে যে বেঁচে যাবে, আশা করা যাবে 70% গুনার থেকে বেঁচে যাবে। আর যেই ফেসবুকের চক্করে যে পড়ল আর ইন্টারনেটের বাজে ব্যবহারের যে চক্করে পড়ল, ওর দুনিয়াতে শাস্তি যেটা হবে, আমার গবেষণায় দুনিয়ায় যে শাস্তিটা এটা হবে ওর, ও অল্প বয়সে বুড়া হয়ে যাবে। অল্প বয়সে, অল্প বয়সে বুড়া বুঝে কি? দাড়ি চুল পাইকে যাবে কি? চোখ যাবে? বোঝেনি না, অল্প বয়সে বুড়া। অল্প বয়সে ওর যৌবন হারায় যাবে। অল্প বয়সে যৌবন শেষ। যৌবন তেজপাতা হয়ে যাবে, তেজপাতা। এটা ইসলামে আমি লেখা দিতে পারি। আর যারা এগুলা ব্যবহার করে ওদেরকে পরীক্ষা করাইলে দেখা যাবে 70% আমার কথা সত্য হবে, যে যৌবনের হরমোন কমে গেছে, দুর্বল হয়ে গেছে, অল্প বয়সে বুড়া হয়ে যাবে। অল্প বয়সে বুড়া হবে। আরেকটা কথা বলতেছি না, বলে দিব। বড়ে চাকর শাখা সত্ত্বেও বউর সামনে ও চাকরের মতো থাকবে, চাকরের মতো। বউ ওরে চাকরের মতো রাখবে। ঘরের বউ, খাইব ওরটা, পরবো ওরটা, বাজার করবো ওরটা দিয়া ওরে রাখবো চাকরের মতো। গ্যারান্টি আমার সাথে। এটা আমার গবেষণা, কোরআন হাদিস গাইটাই গবেষণায় গেছে। এই জন্য দরখাস্ত, এই যুগে গুনার থেকে বাঁচতে হলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ফেসবুক থেকে বাঁচা, ইন্টারনেট বাজে ব্যবহার করার থেকে বাঁচা। হ্যাঁ, ভালো কাজে ব্যবহার হলো ওটা অন্য কথা, বই পড়ার জন্য, কোনো শিক্ষণীয় জিনিস জানার জন্য, ওটা ভিন্ন কথা। কিন্তু বাজে ব্যবহার করা, আজকালকার যুবকরা সব বাজে ব্যবহার করে। গান শোনাও বাজের ভিতরে পড়ে, নাচ দেখাও বাজের ভিতরে পড়ে, আরো তো কত কিছু আছে যেটি বলতে গেলে বিরাট একটা সিরিয়াল দেখাইতে হবে, ঠিক না? জানি না 100 নম্বরে যায় অতিক্রম করা যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যে এই কয়দিন যেরকম গুনার থেকে বেঁচে ছিলাম, এতে কাফের থেকে যাইও এরকম গুনার থেকে বাঁচব। বাঁচার রাস্তা হলো আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করা। আল্লাহকে যখন সবচেয়ে বেশি স্মরণ করবে, হাঁটতে চলতে উঠতে বসতে মনে মনে, তো আল্লাহর সঙ্গ মিলবে। আর আল্লাহর সঙ্গ যখন মিলবে, তো শুধু ও মনে মনে আলোচনা করবে না, জিকির করবে না, স্মরণ করবে না, সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ এই ব্যক্তিকে স্মরণ করবে। আর আল্লাহ যাকে স্মরণ করে, আল্লাহ যাকে স্মরণ করে,
তাকে কোনোদিন আল্লাহ শাস্তি দেন না। এখানে আল্লাহ কোনো হস্তক্ষেপ করবে না। হস্তক্ষেপ যেমন রহমতের পর্ব আল্লাহ পাওয়ায় দিছে, কিন্তু আল্লাহ গার্দরা বাধ্য করে নাই, তোকে রহমত নিতেই হবে। ইচ্ছার উপরে ছেড়ে দিছে, তুমি নিলে নিলা, না নিলে না নিলা। মাগফিরাতের পর্ব পাওয়ায় দিছে, ইচ্ছার উপরে ছেড়ে দিছে। ঠিক নাজাতের পর্ব পাওয়ায় দিছে, ইচ্ছার উপরে ছেড়ে দিছে, বাধ্য করেন নাই। ইচ্ছা করলে করতে পারেন। চাবি কার কাছে? চাবিটা কার কাছে? আল্লাহর কাছে। ঘুরায় দিলেই পারতেন, ঠিক না? কি ঘুরায় দিছে না? ঘুরায় যদি আল্লাহ দেয়, একটা উদাহরণ দেওয়া যায়। চাবি তো আল্লাহই ঘুরাইছে, ঠিক না? গাছের পাতা বলে আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। কোরআনই মনে এরকম একটা আয়াত আছে, হ্যাঁ, লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, গাছের পাতাও পড়ে না। তাহলে বর্তমান যে যুদ্ধ চলতেছে, চাবি তো ঘুরাইছেন, ঠিক না? কি ওনারা তো যুদ্ধ নিয়েই ব্যস্ত, আমাদের মতো ব্যবসা নিয়ে ব্যস্ত নাকি? কি ইরানের মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত? অফিস আদালত নিয়ে ব্যস্ত? কায় কারবার নিয়ে ব্যস্ত? ওরা তো জান নিয়ে ব্যস্ত। কি জান নিয়া? আমি বিরুদ্ধে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, কেননা চাবি কার কাছে? আপনার চাবি, আমার চাবি, সবার চাবি কার কাছে? আল্লাহ সুযোগ আইনা দেয়, বান্দার ইচ্ছার উপরে ছেড়া দেয়। দ্বিতীয়, আল্লাহ সুযোগ আইনা দেয়, সুযোগ আইনা দেয়, সুযোগ। অনেক সময় ইঁদুর ধরার জন্য ঘি মাখা রুটি দেয়। কি মাখা? মনে হয় আপনারা জানতেন না। ইঁদুর ধরার জন্য কি দেয়? কেননা দেশি ঘিতে ঘ্রাণ বেশি, ঠিক না? আর ঘ্রাণ যখন পাবে তো ইঁদুর ভিতরে ডুববেই ডুববে, ঠিক না? আর যদি ঢুকে তারপরে কি? দ্বিতীয়, আল্লাহ সুযোগ দেয় ধরার জন্য, সুযোগ দেয়। এটা সুবহানাল্লাহ না? দ্বিতীয়, আল্লাহ সুযোগ দেয় ধরার জন্য, ধরার জন্য সুযোগ দেয়, ধরার জন্য। সুযোগ যারা সদ্ব্যবহার না করলো, সুযোগে যারা আল্লাহর হুকুমকে না মানলো, এদেরকে আবার ধরবে, সহজভাবে ধরবে না। যারা সুযোগকে ব্যবহার করতে যায়, কিছু কমই বেশি হয়ে গেছে, সুযোগ ব্যবহার করছে কিন্তু পারফেক্ট হয় নাই, কমই বেশি হয়ে গেছে, তাহলে অঙ্গীকার আছে, ইয়াফু, মাফ করে দেন। এটা আল্লাহর অঙ্গীকার আছে, মাফ করে দেন। কোরআনই আছে, ইয়াফু আন কাসীর, বেশিরভাগই মাফ করে দেন। কিন্তু দ্বিতীয় সুযোগ আল্লাহ কেন দেন? ওই যেরকম ইঁদুর ধরার জন্য জামাইকে খাওয়ানোর ঘি রুটির ভিতরে লাগায়া দিতেছে, অথচ ঘি জামাইয়ের ভাগ্যের জিনিস, ঠিক না? ইঁদুরের ভাগ্যের জিনিস নাকি? কি বলেন? কিন্তু দিছে কেন? সুযোগ দিছে আল্লাহ অনেককে ধরার জন্য। যারা সব ব্যবহার করে নেয় তাদেরকে আল্লাহ ধরবে। আর আল্লাহর ধরা কিরকম? বড় কঠিন, কঠোরভাবে ধরবে, কঠোরভাবে ধরবে।
যেমন একজন মানুষকে এক রমজান দিয়ে ধরতে পারে, আল্লাহ যদি একজন মানুষকে বলে 80 বৎসর যে এই দুনিয়াতে ছিল, তাকে যদি বলে এক রমজান কিভাবে কাটাইছো বলে, কেন এক রমজানের ভিতরে তোমার 80 বৎসরের জীবন পরিপূর্ণ হওয়ার পরেও, হিসাব কিতাব মিলায়া দেওয়ার পরেও আরো 3 বৎসর তোমার কাছে বেশি থাকতো। কেন এক লাইলাতুল কদর 83 বৎসর, 4 মাস। আল্লাহ সুযোগ 2 কারণে দেয়। একটা হলো যারা সদ্ব্যবহার করে তাদেরকে আল্লাহ কাছে করে। এই রমজানে বহুত মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। যাদের গলায় মাগফিরাতের প্লে কার্ড লেখা থাকবে, বড় বড় জায়গায় যাওয়ার আগে, ঢুকার আগে কার্ড দিয়া দেয়, কার্ড। প্রধানমন্ত্রীর ইফতারির দাওয়াত পান নাই তো, যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে যাওয়ার আগেই কার্ডটা বাড়িতে পাঠায় দিছে, বলছে এটা গলায় লাগায় যান, তাহলে রাস্তায় কেউ আপনাকে আটকাবে না, সবাই বুঝবে উনি প্রধানমন্ত্রীর গেস্ট। তো কারো গলায় রমজানে মাগফিরাতের কার্ড থাকবে, নাজাতের কার্ড পড়ায় দেবে। যদিও আপনি দেখবেন না, আমি দেখব না, কিন্তু মালাকুল মউত যখন আসবে তো ও দেখবে যে এর গলায় কিন্তু কার্ড লাগানো। জানা তেনা ব্যবহার করা যাবে না। 10 জনের লোকে যেরকম ব্যবহার করি এর সাথে এরকম ব্যবহার করা যাবে না। এর সাথে ব্যবহারের ধারা ভিন্ন। হাদিসে আছে, শব্দ আছে, আমিল মুআমিলাতা উম্মিল হানুন। একজন দয়াবতী মা সন্তানের যাতে যেরকম ব্যবহার করে, ঠিক মালাকুল মউত এই ব্যক্তির সাথে এরকম ব্যবহার করে। এটা হাদিসের শব্দ। ইয়ামিলুহু মুআমিলাতা উম্মিল হানুন। দয়াবতী মার মতো ব্যবহার করবে। কেন ওর গলায় কার্ড লাগানো আছে, মাগফিরাতের, নাজাতের কার্ড লাগানো আছে, রহমতের কার্ড লাগায় দিবে। ও না দেখলেও, কেউ না দেখলেও মালাকুল মউত দেখবে, সৃষ্টি দেখবে। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। যেমন আমাদের জাতি বুঝতে চায় না, কিন্তু বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়াতে কোথাও হয় না। ওয়াজ কোথাও হয়। জুমার দিন বুঝায়, ওয়াজে বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়। কত ধরনেই তো মানুষকে বুঝাইতেছে, কিন্তু বুঝ ধরে না, কারো বুঝ ধরে না। তো লম্বা বুঝায় কি লাভ হবে? শুধু সময় লস হবে। এর চেয়ে নিজে নিজে বসে আল্লাহ আল্লাহ করলে নিজের লাভ হবে। আর যে বুঝার সে অল্প কথায় বুঝবে। আল্লাহ সুযোগ পাওয়া দেয় 2 কারণে। একটা হলো বন্দাকে কাছে করার জন্য, যদি বন্দা সুযোগকে সদ্ব্যবহার করে। কিন্তু একটা কথা আছে, আল্লাহ বাধ্য করবে না, সুযোগটা শুধু আইনা দিবে, সুযোগটা পাওয়ায় দিবে। যেমন আজকে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ায় দিয়েছে, আজকে বেজর রাত্র, কিতাবে এটাই লেখা আছে। বেজর রাত্র যদি শুক্রবারের রাত্রে হয়, তাহলে বেশিরভাগই এটা লাইলাতুল কদর এই রাত্রেই হবে। আর আজকের দিনের সূর্য এটাই বুঝাইতেছিল। আজকে সারা দিনে একবারও সূর্য খা খা করে ওঠে নাই। সারা দিনই যেন আকাশটা মেঘাচ্ছন্ন, সূর্য ছিল কিন্তু তেমন আলো। যারা বাইরে ছিল এগুলো জিজ্ঞেস করেন,
আমি তো ভিতরে ছিলাম, তারপরও বলতেছি যারা বাহিরে ছিল ওগুলো জিজ্ঞেস করেন, কি আজকে সূর্য প্রখর ছিল? হ্যাঁ, মিটি মিটি ছিল, ঠিক না? ওই দিক দিয়েও বোঝা যায়। আর কিতাবে যেটা লেখা আছে, আল্লামা রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই দলিল প্রমাণ দ্বারা যেটা লেখছেন, যে যেই বেজর রাত্র শেষ 10 দিনে জুমার রাত্রে হবে, গত বৎসরও কিন্তু একটা বেজর রাত্র জুমার রাত্রে গেছে, এই বৎসরও কিন্তু এই জুমার রাত্রে বেজর রাত্র। তো যখনই বেজর রাত্র জুমার রাত্রে হবে, বেশিরভাগ এটা বলা যায় যে লাইলাতুল কদর এই রাত্রেই। আজকে 23তম রাত্র, তো 21 গেছে গা, আজকে 23, তারপরে 25, তারপরে 27। ওটা শুক্রবারের রাত্রে আসবে না, আজকেই শুক্রবারের রাত্র আসলো। এই জন্য আমরা বলতে পারি সুযোগটা আল্লাহ আমাদের কাছে আইনা দিছেন, আমার ইচ্ছার উপরে ছেড়া দিছেন। আমি সৎ ব্যবহার করলে আল্লাহর কাছে হব, আমি সৌভাগ্যবান হব। আমি আজকে হাসতে না পারলেও কালকে হাসব। আজকে হয়তো দুনিয়ার ঝাই ঝামেলা, টানা হেসরা, অভাব অনাটন, চাহিদা শাহিদা কারণে আমি হয়তো হাসতে পারবো না। বহুত বাবা আছে হাসি এখন থেকেই বুঝা গেছে যে ঈদ তো আসতেছে, কিন্তু ছেলে সন্তান বিবি বাল বাচ্চাকে যতটুকু দেওয়ার অতটুকু দেওয়ার ব্যবস্থা তো আমার কাছে নাই। তো সে এখন থেকেই তার হাসি উড়া যেতেছে, ঠিক না? কিন্তু লাইলাতুল কদর যদি, রমজান যদি মূল্যায়ন করলো, লাইলাতুল কদরকে যদি কাজে লাগাইলো, তাহলে দেখা যাবে কালকে হাসবে, মৃত্যু লগ্নে হাসবে, কবরে হাসবে, কিয়ামতের মাঠে হাসবে, আর জান্নাতে তো হাসবেই হাসবে। এই জন্য সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, প্রথম কারণ এটা। আর দ্বিতীয় কারণ হলো সুযোগ নিয়ে আসছেন হয়তো আমাদেরকে ধরার জন্য। আর ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, সুযোগ আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আল্লাহ বলছে কোরআন পক্ষে যায়, কোরআন বিরুদ্ধে যায়। কোরআন পক্ষে যায়, কোরআন আবার হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন পক্ষে যাবে। হাফেজদের কোরআন পক্ষে যাবে, পক্ষে যখন যাবে তো জান্নাতের সবচেয়ে উঁচা বিল্ডিং পাবে। যেরকম ঢাকা শহরের মতিঝিলের এদিক দিয়ে গেলে সবাই খালি মাথা উঁচা করে দেখে, এত বড় বড় বিল্ডিং। গ্রাম থেকে যারা আসে ওরা কি করে, গুলশান 1 নম্বর 2 নম্বরে গেলে সবাই খালি মাথা উঁচা করে দেয়, এত বড় বড় বিল্ডিং, ঠিক না? আর দুবাই সুবাই গেলে জান্নাতও সবাই মাথা উঁচা করে দেখবে, দেখবে হাফেজ বিল্ডিং সবচেয়ে বড়, যদি কোরআন ওর পক্ষে যায়। আর যদি বিরুদ্ধে চলে যায়, আবার শুধু বড় বড় বিল্ডিং না, একটা সোসাইটি দিবে আল্লাহ হাফেজদেরকে, বিশেষ একটা সোসাইটি। সোসাইটি বোঝেন? এরিয়া, বিশেষ এক জায়গায়। ওটা হাফেজদের কি হবে? দুনিয়াতেও আছে, বড় বড় লোকের আছে। অবকাশ কেন্দ্র, অবকাশ কাটানোর জায়গা। অবকাশ বোঝেন? যেমন দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছুটি কাটাইতে কোথায় চলে যায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না? কিন্তু আমেরিকালারা কই যাবে? আমেরিকার চেয়ে তো উন্নত কোনো দেশ নাই, ঠিক না? তো ওদের অবকাশ কাটানোর জায়গা আছে, সুন্দর করে বানায় রাখছে, অবকাশ কাটায়। এখানে যে
যেমন বিক্রমপুরের মানুষ গ্রামে বাড়ি বানায় রাখছে চোখে পড়ার মতো, ঠিক না? ওইখানে ছুটির দিন কাটায় কি বারবিকিউ করে যায়, ঠিক না? ছুটির দিন কাটায়। হাফেজদেরকে এরকম একটা সোসাইটি দিবে জান্নাতে, ও অবকাশ কাটাইতে যাবে। বড় উচ্চা, যদি কোরআন পক্ষে যায়, আর যদি বিরুদ্ধে গেল তাহলে তো না। এই জন্য সুযোগ আল্লাহ দিছেন, পক্ষে নেই, আল্লাহ বাধ্য করবে না। হ্যাঁ, এতটুক মেহেরবানি করছেন যে মসজিদে আইনা বসায়া দিছেন, এটা আল্লাহর মেহেরবানি। মসজিদে আইনা এতে কাফে কি করছেন, এটা আল্লাহর মেহেরবানি। এতটুক মেহেরবানি করছেন যে আপনাকে টাইনা মসজিদে আইনা নামাজের কাতারে দাঁড় করায় দিছে, এটা আল্লাহর মেহেরবানি। এটা আল্লাহর মেহেরবানি যে আপনার আল্লাহ নিজের ঘরে আপনাকে ডাইকা আইনা কাতারে দাঁড় করায় দিছে, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কাটাবেন তো, লাগাবেন তো। অল্প কয়েকটা দিন হাতে আছে। আজকে 23 তারিখের রাত্র, 23 রোজা শুরু হবে আজকের রাত্রের থেকে। 23, 24, 25, 26, 27, 28, 29, 7 দিন আছে। কয়দিন? আজকে হাফেজরা 26 পারা পড়ছে, 27, 28, 29, 30 আর 4 দিন পড়বে কোরআন খতম। এই জন্য কাজে লাগাই, নাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ কাছে করার জন্য সুযোগ বন্দার হাতে উঠায়া দেয়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কার্রাম। মেহেরবানি করে আমাদেরকে মাফ করুন, মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ কাউকে না কাউকে তো দিবেনই, এমন তো হবে না শেষ পর্বে আপনি কাউকে নাজাতি দিবেন না, এমন তো হয়ও না আর হবেও না। এই বছর তো কাউকে না কাউকে দিবেন। আমাদের হাতগুলো অন্তর্ভুক্ত করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো লাভ হবে না। শুধু আমাদেরকে না, আমাদের ছেলে সন্তানকেও, আমাদের স্ত্রী পুত্রকেও, আমাদের ভাই ব্রাদারকেও, আমাদের ভাই বোনকেও, আমাদের জীবিত মৃত্যুদেরকেও, আমাদের জীবিত সাপদেরকেও আল্লাহ জান্নাত করবার কাছে জায়গার অভাব নাই। দুনিয়া ছোট হতে পারে, দুনিয়া মাত্র 24,000 মাইল, বাকি বাড়ি দুনিয়া ছোট হতে পারে, জান্নাতের জায়গা তো আপনার কাছে কমই নাই। আল্লাহ সবাইকে দিয়া দিল, কোনো অসুবিধা হবে না। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আমাদের ইন্তেকাম কবুল করেন, তারাবি কবুল করেন, নামাজ কবুল করেন, তাসবিহ কবুল করেন, তাহলিল কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুলিয়ত নসিব করেন। অসুস্থ যারা তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দায়েমা নসিব করেন। বান্দাদেরকে মাফ করে দেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا আল্লাহকে যে যত বেশি স্মরণ করে সে তত বেশি গুনার থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ স্মরণ এরকম একটা জাদু, এটা যার দিলের ভিতরে বসা যায় আর যে আল্লাহকে স্মরণ করতে থাকে, তো এটা হলো আল্লাহ স্মরণের ফজিলত, আল্লাহ স্মরণের ম্যাজিক, যে আল্লাহ তাকে গুনার থেকে বাঁচায় দিবে। এই জন্য প্রথম তো নিয়ত করি যে জিকিরের অভ্যাস করব।
জিকির মনে মনে হইতে পারে, মনে মনে জিকিরও আল্লাহর কাছে গ্রহণযুক্ত। এই জন্য কোরআনে খুফিয়া শব্দ আছে, চুপে চুপে, লুকায়া লুকায়া, মানে মনে মনে আল্লাহর জিকির করা। একটা হলো যখন দরকার, সুযোগ হবে, তখন তো পড়বে, জিকির করবে, যা করণীয় তা করবে। কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে যতক্ষণ সজাগ থাকবে, মনে মনে আল্লাহ জপতে থাকা। শুধু আল্লাহ আল্লাহই জপলো, যেই কোনো তসবিহ জপলো। আর ইস্তেগফার যদি জপলো তাহলে তো কোনো কথাই নেই। ইস্তেগফার যদি জপলো, এই জন্য যে যত গুনার থেকে বেঁচে থাকবে, যে যত গুনার থেকে বেঁচে থাকবে, যেমন এখন বেঁচে আছি, বাইরে যেও বেঁচে থাকতে হবে। আর গুনার থেকে যখন বাঁচবে, তখন সবচেয়ে বড় সব ফায়দা যেটা হবে, আল্লাহ সঙ্গ মিলবে। সঙ্গ, আল্লাহ তার সঙ্গে হবে। এই যে মাইয়াত, আল্লাহ সঙ্গে হওয়া, এটা গুনার দ্বারা বাঁচার থেকে হবে। আর গুনার থেকে বাঁচতে পারবে জিকির দ্বারা। আর জিকির যখন করবে, তো আনা মা মান যাকারানি ফাযকুরুনি, আনা মা মান যাকারানি, যে জিকির করবে আল্লাহ তার সঙ্গে হয়ে যাবে। শুধু সঙ্গে হবে না, সে যেমন আল্লাহকে জপতেছে, স্মরণ করতেছে। কোরআন বলে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আবার কন্ডিশনও দিছে, তুমি মনে মনে করলে আমিও মনে মনে করব। তুমি মানুষের সামনে করলে আমিও ফেরেশতাদের সামনে করব। তুমি মজলিসে করলে আমিও ফেরেশতাদের মজলিসে করব। আর এটার বড় লাভ, এটার বড় লাভ এক হাদিসে লেখা আছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে যে আমি অমুককে মহব্বত করি, কেননা সে সদা সর্বদা আমাকে স্মরণ করে, তুমিও একে মহব্বত করো। এই ঘোষণা প্রত্যেক আকাশে হয়, সমস্ত ফেরেশতার সামনে হয়, ফেরেশতারা তাকে মহব্বত করে। তারপরে জমিনে ঘোষণা হয়, সমস্ত সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতা আল্লাহ সৃষ্টি করে। এমনকি সৃষ্টি পর্যন্ত তাকে স্মরণ করতে থাকে। আরো অনেক ফায়দা আছে, এমনকি জমিন পর্যন্ত তাকে স্মরণ করে। মারা গেলে জমিন পর্যন্ত কাঁদে, আকাশ পর্যন্ত কাঁদে, এর মধ্যে যা আছে সবাই কাঁদে। হ্যাঁ, যেই ফেরেশতারা কাঁধে বসা আছে, বলবেন এদের ডিউটি শেষ? বলবে না, এরকমও কিতাবে লেখা পাওয়া যায় যে ফেরেশতাদেরকে এতদিন বলবে আল্লাহ, এতদিন তো দুই ধরনের লেখা লেখতা, কখনো গুনাহ কখনো নেক, এখন থেকে কিয়ামত পর্যন্ত খালি নেক লিখতে থাকো। এই জন্য সবার কাছে দরখাস্ত, আমি বারবার একটা কথা বলি, এই মজমায় যারা আছে, ঢাকা শহরের কোনো রতন এখানে নাই। রতন চেনেন? কি রতন হাজি? আরে রতন বাংলা চিনেন? রতন বাংলায় কারে কয় চিনেন? কি কারে কয়? হ্যাঁ, ধনবান, ধনাঢ্য, দুনিয়ার লাইনে হোক, টাকার লাইনে হোক, পদের লাইনে হোক, এরকম কোন রতন ঢাকা শহরের এই মজমায় নাই।
যারা আছে সাধারণ মানুষই আছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওরা তো দুনিয়া পায়া মনকে সান্ত্বনা দিল, আপনি কি পায়া সান্ত্বনা দিবেন? অধিকাংশের তো এরকমই আছে, আর পাওয়ার কোনো সুযোগও মনে হয় নাই, বয়স হয়ে গেছে আর কি পাবে, ঠিক না? শিক্ষাগত যোগ্যতা এরকম নাই যে কিছু পাবে। কিছু জিনিস পাইতে হইলে তো কিছু জিনিস লাগে। কয়জনের ভিতরে এখানে এরকম আছে যে হাই এডুকেশন লয়ে বসে আছে, সার্কুলেশন হইলে কোথাও না কোথাও একটা পাবে, এর মতো কেউ এখানে কয়জন আছে? নাই। দুনিয়ার কি পাইছি? যেটা ফ্রিতে দিতেছে, সহজে নেওয়া যায়, ওটা নিয়ে নেই না কমসে কম। তাইলে তো বলতে পারবো তোমরা এটা নিয়ে খুশি হয়েছো, আমরা এটা নিয়ে খুশি হয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বলছেন, তোমরা দুনিয়া লয়া খুশি, আমরা আখিরাত লয়া খুশি। তোমাদেরটা ক্ষণস্থায়ী, আমাদেরটা চিরস্থায়ী। তোমাদের মজা শেষ হয়ে যায়, আমাদের মজা কোনোদিন শেষ হবে না। ওটা নিয়ে নেই, কোন ধনে পড়ে আছি, দুনিয়াও পেলাম না, আখিরাতও পাবো না। মরার পরেও গারধাক্কা, মৌতও গারধাক্কা, কি লাভ হবে? বসতাম, দুনিয়ার সমস্ত মৌজ ফুর্তি স্বাদ পাইছি, বা পাওয়ার মতো সুযোগ আছে? নাই তো। কয়জনের সুযোগ আছে? একজনেরও নাই এই মজমা। কি আছে নাকি? রাগ হয়ে গেলেন? নাই। তাহলে আখিরাত নিয়ে নেই। পাইলেও কতটুক পাইছেন? কতটুক? দুই চারজন হয়তো বলবে বাড়ি আছে, কতটুকুর বাড়ি? কত বড় বাড়ি? কয় টাকা ভাড়া ওঠে? কোনো মতে জীবন চলে, এমন তো না যে বাড়ি আছে বইলেই মন চাইলেই বিরাট একটা প্যারাডো কিনে নিয়ে আইতে পারবে। রাগ হয়ে গেলে ভালো মতে বোঝেন, কাজে দিবে। দুনিয়া তো পেলাম না, আখেরাত তো সহজ ছিল। এই রমজানে তো সহজ ছিল, এই দশকে তো সহজ ছিল, এই রাত্রগুলাতে তো সহজ ছিল। ইচ্ছা করলে জান্নাত কামায় নিতে পারতাম। সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে রু না আসে সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত হুশ আসে সুযোগ আছে। বেহুশ হয়ে গেলে হয়তো সুযোগ হারায় যাবে। যতক্ষণ হুশ আসে সুযোগ আছে। মনের থেকে যদি আমি চাইতে পারি, সুযোগ আছে, জান্নাত মিলবে। কেননা জান্নাত দিলে তো আল্লাহর লস নাই, না দিলেও তো লাভ নাই। আল্লাহ কি জান্নাত বাড়া দিয়ে চলবে যে আমাগরে দিলে লস হয়ে যাব, বাড়া কমে যাব? আল্লাহ কি জান্নাত বাড়া দিব? না, মনে হয় দিব, ঠিক না? দিব না। আমেরিকা লাগরে ডলার পাইব, ইংল্যান্ড লাগরে দিব না, পাউন্ড পাইব। ইউরোপ লাগরে দিব না, ইউরো পাইব। আল্লাহ তো ভাড়া দিব না, আল্লাহ তো আমাদেরকেই দিতে চায়। আল্লাহর রসুল বলছে, আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য বানানো হয়েছে। আমার কাছে রেওয়ায়াত আছে। আবার এটাও বলছে, দুনিয়া আমার জন্য বানানো হয়েছে। দুনিয়াও আমার জন্য, জান্নাতও আমার জন্য। দুনিয়া আমার উম্মতের জন্য, জান্নাতও আমার উম্মতের জন্য। এত লম্বা দুনিয়া কোনো উম্মত ভোগ করে নাই। 1500 বৎসর হয়ে গেছে আমাদের দুনিয়া ভোগ করতে করতে। এত লম্বা সময় কোনো উম্মত দুনিয়া ভোগ করে নাই, কোনো হুজুর দেখাইতে পারবে না। আরো না জানি কতদিন আমরা ভোগ করব। তো জান্নাত তো সহজ ছিল, কিন্তু আফসোস লেনেওয়ালা নেই।
লেনেওয়ালা নাই, লইতেছে না, লইতে চাইতেছে না, খালি ফর্মালিটি দেখায়, ভাবভঙ্গি দেখায়। যদি জান্নাত নেওয়াই ইচ্ছা হতো তাহলে তো ওই যে বললাম না, তাহলে যেমন আজকে গুনার থেকে বেঁচে থাকতেছে, মনে মনে নিয়ত করে ফেলতো এরকমই গুনার থেকে বেঁচে থাকবো, এরকমই জিকিরের অভ্যাস করব, যে সদা সর্বদা আমার মনের ভিতরে আল্লাহ জপতে থাকে, মন যেন আল্লাহ আল্লাহ বলতে থাকে। আর যত বেশি আল্লাহ আল্লাহ বলবো, যত বেশি আল্লাহ আল্লাহ বলবো, তত আল্লাহ আমার সঙ্গে হবে, আল্লাহ আমাকে স্মরণ করবে, মনে মনে করবে, সৃষ্টির সামনে ফেরেশতাদের সামনে করবে, ফেরেশতাদের মজমায় করবে, এমনকি সৃষ্টির সামনে করবে। এই জন্য মেরে দোস্ত, ভালো মতে বুঝি, অভ্যাস করি। যেই কয়টা দিন হাতে আছে, অনেক আছে, অনেক অনেক আছে। আজকে 23-25 রাত্রি, কালকা 25 রোজা, আরো 5 রাত্রি 5 দিন আছে। আশা করি 30 হবে, আশা করি 30ই হবে, হইলেই তো লাভ, ঠিক না? এই জন্য এখনো অনেক সময় হাতে আছে। যদি আমি ফিরতে চাই, যদি আমি ফিরতে চাই, তো অনেক সময় আমাদের হাতে আছে। এই জন্য খুব মনের থেকে তওবা করি, খুব মনের থেকে তওবা করে অঙ্গীকার করি যে এই কয়দিন যেরকম গুনার থেকে বেঁচা ছিলাম, বাইরে যায়ও এরকম গুনার থেকে বাঁচব, কোনোদিন শাস্তি দেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের উপস্থিতিকে কবুল। জানি না মালিক আজকে লাইলাতুল কদর কি কদর না, কিন্তু আপনার এলেমে তো আছে, আপনি তো জানেন। যদি আজকে লাইলাতুল কদর হয়ে থাকে, তো আল্লাহ আমাদের নামটাও এই লিস্টিতে লেখা দেন, আমাদের নামটাও এই লিস্টিতে লেখা দেন। আল্লাহ, নাজাতের পর্ব চলতেছে, 24 ঘন্টায় আপনি অনেক মানুষকে নাজাত দিতেছেন, দোজখ থেকে মুক্তি দিতেছেন। আল্লাহ, মুক্তিপণ ছাড়াই মুক্তি দিতেছেন। আমাদেরকেও মুক্তি দিয়া দেন, আমাদের ছেলে সন্তানকেও মুক্তি দিয়া দেন, আমাদের পরিবার পরিজনকেও মুক্তি দিয়া দেন, আমাদের আত্মীয় স্বজনকেও মুক্তি দিয়া দেন, আমাদের ভাই বেরাদরকেও মুক্তি দিয়া দেন, আমাদের পাড়া প্রতিবেশীকেও মুক্তি দিয়া দেন, আমাদের ছোট বড়কেও মুক্তি দিয়া দেন, আমাদের যুবক বৃদ্ধদেরকেও মুক্তি দিয়া দেন, আমাদের নারী পুরুষকেও মুক্তি দিয়া দেন। আজকে তো উম্মতে মুহাম্মদীকে মুক্তি দিয়া দেন। আল্লাহ, জিনো ইনসানকে মুক্তি দিয়া দেন, জিন্নাতদেরকেও মুক্তি দিয়া দেন, মুসলমান জিন্নাতদেরকেও মুক্তি দিয়া দেন। আল্লাহ, ইনসানকেও মুক্তি দিয়া দেন। আল্লাহ, মুক্তি দিলে আপনার কোনো লস হবে না, না দিলে কোনো লাভ হবে না। ইয়া মান লা তাদুররুহুদ দুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ফাগফির লানা মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা রহমাতুকা আরজা ইনদানা মিন আ'মালিনা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে দুজক থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে দুজক থেকে মুক্তি দিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মুকদ্দরে লাইলাতুল কদর লেখা দেন।
আয় আল্লাহ, যেইভাবে মসজিদে বসার কথা ছিল, থাকার কথা ছিল, আয় আল্লাহ ওইভাবে বসতেও পারি নাই, ওইভাবে থাকতেও পারি নাই, মসজিদের আদাবও রক্ষা করতে পারি নাই, মসজিদের ইজ্জতও রক্ষা করতে পারি নাই, সম্মানও রক্ষা করতে পারি নাই। শুধু আপনার মেহেরবানির ভিখারি আমরা। আপনি মেহেরবানি করে আমাদেরকে দিয়া দেন, আমাদের দোয়াকে কবুল করে নেন, আমাদের হাত উঠানোকে কবুল করে নেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিরুল্লাহ নসিব করেন। মুর্দে গামদেরকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, জীবিত থাকলেও মাফ করে দেন, দুনিয়ার থেকে চলে গেছে তো মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, আমাদের কাছে অনেকে দোয়া চাইছে, অনেকে চাইতে চাইছে পারে নাই, হক রাখে, সবার আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। অনেক মানুষ হাসপাতালে আছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরুল্লাহ নসিব। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। আয় আল্লাহ, দুটা বেজর রাত্র চলে গেল, এটা তৃতীয় বেজর রাত্র চলতেছে, আরো সামনে দুটা বেজর রাত্র আছে। জানি না কোন রাত্রে লাইলাতুল কদর আসবে না চলে গেছে। এমন যেন না হয় যে লুকায় আসছে আর লুকায় চলে গেছে, আমাদের কিছুই মিলে নাই, এমন যেন না হয়। তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। আল্লাহ, আপনি লাইলাতুল কদর আমাদের মুকদ্দরে লেখা দেন, আমাদের কপালে লেখা দেন, আমাদের তকদিরে লেখা দেন, আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.